আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। এই দেখো দই নিয়ে জিরে বাইটে নিচ্ছি, আর এই যে আদা রসুন আর হলো তোমার শুকনো জাল ভিজাইছি, আর এই যে এখানে একটু গুঁড়ো করেছি, জিরে গরম মশলা গুঁড়ো করে নিছি। এটা বাটবা। আর এই যে কাঁচা জালও দেবো, কিছু পেঁয়াজও দেবো, বাইটে নিই। বাইটে নিবা। এটা আগে গুঁড়ো করে নিই, তারপর পানি দেবো। যে বন্ধুরা এটা গুঁড়ো করে বাইটে নিচ্ছে। এটা বাটা হবে তবে দেখাবা। হ্যাঁ বাইটে নিই, দেখাচ্ছি। কত বড় খিরে এনেছে আপনার ভাই, বলেছে গোশ দিয়ে রান্না করতে। খিরে আমি গোশ দিয়ে রান্না করবো। আর এই দেখো গোশ এনেছে আপনার ভাই। দেখো গোশের দাম কমে গেছে, 650 টাকা করে কেজি হয়েছে। যাক একটু 100 টাকা কমেছে আলহামদুলিল্লাহ। আর ডাল বসাই দিয়েছি। আমি কি কি রান্না করবো দেখতে থাকো, আমি কুটে নিই। বন্ধুরা আমি কাটে নিয়েছি খিরেটা। আর এই দেখো পুঁই শাকের পাতা এনেছে আপনার ভাই, এটা আজকে রান্না করবো না, এটা কালকে রান্না করবো। আর এই দেখো আমি কাটে নিচ্ছি, এই যে কেটে নিছি, এরকম করে কেটে নিছি, ডুম করে কেটে নিই, তাই দেখাচ্ছি। এটা ফেলে দিচ্ছি নরম। এটা এই যে আমি ইলিশ পোলাও রান্না করবো। এই দেখো অল্প করে নিছি, টেস্ট করে দেখি, তারপরে পরে বেশি করে রান্না করব। এখানে কি দিছেন? এখানে ডাল তেলে দিছি, হয়ে গেছে। পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিছি। মাছটা হালকা একটু ভাজে নেবো, সামান্য ভেঙে যাবে না, ভেঙে যাবে। সামান্য একটু ভাজে নেবো। ওটা দিয়ে দিচ্ছ মাছ গরম আমার মাছটা দিয়ে দিচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিচ্ছ আমার সবটা ভাজে নিই, তারপর দেখাচ্ছে। ডালটা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। পেঁয়াজ রসুন তেজপাতা গরম মশলা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, জিরে বাটা, মশলাটা শুকনো জল বাটা কষাই দিয়ে দিচ্ছ, কষা নিবা। এখানে কি গরু কষান না করবা? একটা সামান্য একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা একটু গুঁড়ো দিয়ে দিচ্ছ, তাহলে আস্ত রসুন দিয়ে দিচ্ছ, আস্ত রসুন দিয়ে দিচ্ছ। মশলাটা সুন্দর করে কষাই দিই। মশলাটা সুন্দরভাবে কষা নিবা। বন্ধুরা এই যে আম্মু অনেক সুন্দরভাবে নাড়ায় মশলাটা কষাই নিচ্ছে। এখানে একটু পানি দেবো, একটু পানি দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছ। মশলাটা কষাই নিই। মশলাটা কষাই নিবা। একটু কাঁচা জালও দিয়ে দিচ্ছি। আর এই যে মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি ছোলা সিদ্ধ করছি, ইলিশ মাছ। ছোলা সিদ্ধ করতেছি। তাহলে এটা হোক, তাহলে দেখা গোশটা সুন্দর করে কষাই নিই। সুন্দরভাবে কষাই মশলা দিয়ে মাখাই নিই ভালো করে। ভালো করে মাখাই নিচ্ছি। এখানে সব কিছু দিয়ে দিছি, আদা রসুন জিরে শুকনো ঝাল পেঁয়াজ কাঁচা ঝাল বাটা, ঝালের গুঁড়ি সব দিছি, গরম মশলা। এটা ভালো করে কষাই নিয়ে নিই। এটা ভালোভাবে কষাই নিচ্ছি। বন্ধুরা আম্মু কিন্তু ভালো করে মাখাই নিচ্ছে, দেখবেন অনেক সুন্দর একটা কালার হচ্ছে। বন্ধুরা একটু জাল উঠুক, তবে দেখাবো। গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিচ্ছ? বন্ধুরা আম্মু গরম পানি দিয়ে দিচ্ছে, কষার পানি। কষাইটা হোক, তারপরে শসা দেবো আগে, এখন দিলে গলে যাবে না। আলুটা শসা দিয়ে রান্না করবা? হ্যাঁ, আলুটা দিয়ে দিচ্ছ আম্মু? এবার ঢাইকে দেবো। বন্ধুরা আম্মু কিন্তু আলুটা দিচ্ছে, ঢেকে দেবা আম্মু? ঢেকে দিই। ঢেকে দিবা? ঢেকে দিচ্ছি। ঢেকে দিচ্ছ? ঢেকে দিই। আর এই পানি গরম করেছি, এটা পানি গরম করেছি। এবার আমি পোলাও চালটা, এই যে আদা রসুন জিরা পেঁয়াজ কাঁচা ঝাল সব কিছু দিয়ে, শুকনো ঝাল, এই যে গরম মশলা সব কিছু দিয়ে আমি বাড়ি দিচ্ছি। ভাজা নিচ্ছ? এবারে ছোলাটা দেবো। ছোলাটা দিয়ে দিচ্ছ? বন্ধুরা এই যে আমার ছোলাটা দিয়ে দিচ্ছে, একসঙ্গে একটু ভাজে নিচ্ছি। এটা কি পোলাও তেল? হ্যাঁ, পোলাও তেলের সাথে রান্না করতে। বন্ধুরা এটা আমি একটা নতুন রেসিপি, এটা আমি নিজে করতেছি, কিরম লাগে খেয়ে দেখি। আর একদিন রেসিপিটা আর কোনোদিন কেউ বানায় নাই, আমরা ওই প্রথম নতুন, আমি একাই করেছি। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি।
ছোলা দিয়ে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি বানাতে। এখানে রাইস কুকারে 2 কোটো চাল আছে, আমি 5 কোটো পানি দিয়ে দিছি। 5 কোটো পানি দিছি, রাইস কুকারে 5 কোটো পানি দিছি। আমি পানি মাইটে দিছি, ওইটা দিনেই ওটা ওখানে 1 কোটো রয়েছে, আগে এটা দিয়ে নিই। আর একটু বিরিয়ানি মশলা দিচ্ছি। বিরিয়ানি মশলা দিতে হবে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, একটু ঢাইকে দেবো। এবারে এটা দিয়ে হবে না, এবারে এটা দিয়ে ঢাইকে দিচ্ছি একটু হোক। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিব। আমি ছোলাটা দিয়েছি, আমার ভালো লেগেছে, এই জন্যে। আপনারা ছোলা না দিতেও পারেন, ছোলা না দিলেও সমস্যা নেই। তাই যে আমি হালকা একটু চিনি দিচ্ছি, টেস্টি হবে, ভালো খেতে ভালো লাগবে। একটা চিনি দিয়ে দিস। আর আমি এখানে টক দইও দিই নেই, বিরিয়ানি সেন্টও দিই নেই। এই যে পানি রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। হট প্যানারের রাইস কুকারে 2 কোটো চাল, 2 কোটো চালে আমি 6 কোটো পানি দিচ্ছি। এটা হবে, ঢাকা দিবে। মাছটা দিয়ে নেই, মাছটা দিতে পারে মধ্যে। মাছটা আমি কিন্তু কষাই দিই নেই, ভেজে দিছি। অনেক মানুষ কষাই দেয়, কিন্তু আমি কষাই দিই নেই, ভেঙে দেবে তাই আমি কষাই দিই নেই। আমি মাছটা ভেজে তুলে রাখিছিলাম। ওটা ঢেকে দিবা। এটা খেয়ে দেখি স্বাদ হলে ফিরিয়ে দিন, আপনাদের দেখাবো অন্য রকম রান্না করে, বিরিয়ানি ভালো করে রান্না করে দেখাবো। এটাও খুব স্বাদ হবে ইনশাল্লাহ। ডাইকে দিচ্ছি, এটা হবে তবে দেখাবা। এটা হোক, তারপর দেখাচ্ছি। এবার আমি এই যে এটা হয়ে গেছে, কষা হয়ে গেছে, দেখো। এবার আমি এই শসাটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে দিচ্ছ। বন্ধুরা সব রকম খাতি হয়। এটাও এই যে আমি শসাটা দিচ্ছি না, বড় শসা এনেছে আপনার ভাই। এটা মনে হবে না কি যে লাউ, একদম না বললে কেউ ঠিক পাবে না যে এটা শসা না লাউ। এটা পানি কষাই অর্ধেক হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিছি। এবার আমি একটু ঢাইকে দিই, এটা হয়ে যাবে না, তারপরে জলে পানি দেবেন। এবার এটা একটু হোক, তার জলের পানি দেবে। এবারে এইটা দেখি, এটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে বন্ধুরা এটা পুরো হয়ে গেছে। এটা জাল দেবো আস্তে, এবার হিটে হিটে হয়ে যাবে। আস্তে দিতে হবে। এটা আর কোনো পানি দিবা না, এটা পানি দেবো না। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা। আমি ছোলাটা দিয়েছি আমার মুখের রুচির জন্য, আপনারা না দিলেও পারেন, ভালো লাগে খেতে, খুব মজা লাগে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করা তা তো বোঝেন, সব কিছু দিয়েই রান্না করা যায়। চিংড়ি মাছ, ডিম, যেটা দিয়ে রান্না করো আপনার সব কিছু দিয়েই রান্না করে বিরিয়ানি, যে যেরকম খায়। আমি একটা গরম মশলা যে ধনে গুঁড়ো দিয়েছি, আর এটা গোশের জন্য রেখে দিচ্ছি। এটা এটা আমি দম দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, সে ঘিরান বাড়াচ্ছে না একদম। এই দেখো আর একটু হবে, এই যে পানি রয়েছে এখনো কষা। এই যে এই পানিটা হোক, তারপরে আমি আর একটু পানি দেবো। আর এটা ঢেকে দিছে, হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, এটা বন্ধ করে রাখছি। এটা দম বসবে তবে দেখাবা। হ্যাঁ, দিয়ে এটা কিরম হয়েছে। হয়ে গেছে দম। দম তো হয়ে গেছে, কোন সময় রেখেছে। এই দেখো কত সুন্দর বিরিয়ানি হয়েছে, মনে হচ্ছে। খুব সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে। কিন্তু ছোলা দিয়ে বন্ধুরা সেই সাজা হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। খেয়ে আপনাদের জানাবানি। দেখো এই যে কষাই হয়ে গেছে, দেখো একদম গলে গেছে, ভালোই গলেছে। এবার একটু জলের পানি দিয়ে দিচ্ছি। জলের পানি দিয়ে দিচ্ছি। বেশি জলের পানি দেবো না, অল্প করেই দিচ্ছি। এটা দেবো, আর দেবো না। ঢেকে দিবা। এবার একটু ঢাইকে দিই, হয়ে যাক, জলটা টাইনে যাক, টাইনে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখি তরকারিটা হয়ে গেছে না, দেখি তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি জিরে দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ি। এই দেখো ঝোল নেই, গামা গামা ঝোল, গামা গামা জল। গামা গামা ঝোল, খুব সুন্দর হয়েছে। এই দেখো কালারটা, আর ঘিরা নোবার হচ্ছে খুব সুন্দর। এবার আমি এটা ঢাইকে রাখবো, দম দেবো। বন্ধ করে দম দিবা। চুলোটা বন্ধ করে দেখো। এই দেখো ঝোল নাই বেশি, ঠিক আছে। এই দেখো ঝোল নাই, এবার আমি বন্ধ করে দেবো। ঝোল নাই, বন্ধ করে দিচ্ছি, পরে দেখাবেন আপনাদের। এই দেখো তরকারি কত সুন্দর হয়েছে,
এই দেখো, আর এই যে পোলাও ভাত, যে পোলাও ইলিশ খেতে খুব স্বাদ হয়েছে। আর এই যে সালাদ, সালাদ দেখো, এই যে সালাদ। এই যে সালাদ। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।